করছে আমি খেলিয়া খেলিয়া কাঁদতেছি। আব্বাই দিয়া কয় ফাতেমা কান্দিস না। আমি কান্দা কান্দা কইছি আব্বা আম্মাই দি নাই, আমার গোসল করাই দিব কেডা, আমার মাথার তেল দিব কেডা, আমার চুলের ভিতরে লাল ফিতা বাঁধা বেঁধেছে, পায়ের ভিতরে দুল পাড়াইয়া পাড়াইয়া কে কে আমার ঘুম পাড়াবে। আব্বা আম্মাই দি কথা কয় না। নবীজি ডাক দেখা ফাতেমা কান্দিস না। কে কয় তোর আম্মা নাই? এই যে আমি আছি, আমি তোর আব্বা, আমি তোর আম্মা, আমি তোর আব্বা, আমি তোর মা। আজকে থেকে আমি গোসল করাই দেব, আমি তোর মাথার চুলের ভিতরে লাল ফিতা বেঁধে দেব, আমি তোরে পায়ের ভিতরে দুল পাড়াইয়া ঘুম পাড়াই দেব, আমি তোরে বুকে শোয়াইয়া শোয়াইয়া ঘুম পাড়াই দেব। নবীজির নবুয়তের উমরা ফাতেমা যে দূর পাইছে, কেউ দূর পায় না। নবীর উমরা সবটা পাইছে ফাতেমা। এই জন্য আম্মা জান আয়েশা কয় নবীর ৬০ জন মাইয়ার ভিতরে হুবহু নবীজির মতো হইছে শুধু ফাতেমা। যেমনে নবী কথা কইতো ফাতেমা এমনি কথা কইতো। ফাতেমায় দুনিয়ার পাগল ছিল, ফাতেমায় আটকে গেলে আমরা পিছি দিয়ে মনে হইত যেন নবী হাইটা যা। ফাতেমা, ও ফাতেমা, তুমি বলো দেখি কেন তোমার কান্না আমার হাসলা? আব্বা কানে কানে কয় ফাতেমা কান্দিস না, বাপ কি সারা জীবন থাকেনি, আমি থাকতাম না, আমার যাওয়ার সময় হয়ে গেছে, এটা বললে আমি কাঁদছি। কত আসলা কেন? আব্বা কানে কানে কইছে ফাতেমা গো কান্দিস না, আমার পরিবারের ভেতরে জান্নাতে সবচেয়ে আগে দেখা হবে তোর সাথে। আব্বা থাকতো না, হন্যা কাঁদছি। যখন শুনছি আব্বার লোকে আমার বগলতে আগে দেখা হইব, এই জন্য হাসছি। ভালো লাগা কি সম্পর্ক বাবার ভাইয়ের ভিতরে? সম্পর্কটা কি? কি সম্পর্ক? তুমিও তো বাপ, তুমিও তো বাপ, তোমার ঝিয়ের লোকে তোমার সম্পর্ক কি রকম? তাই বেড়াইতে গেলে কি তোমার সাথে দিতে, তাই বাহের বাইর বেড়াইতে গেলে আমার সাথে দিতে সেটা সেটা করতে না। আপনি সারা বাবা হবেন, আপনি সারা বাবা হবেন। ছেলের যেমন অধিকার আপনার কাছে, আপনার মেয়ে অধিকার আছে নাকি নাই? মুসলমান, আমরা সারা স্বামী হব, আমরা সারা বাবা হব, আমরা সারা নানা হব, আমরা সারা সন্তান হব। আর এই ক্ষেত্রে মডেল হইল উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি আদর্শ, তিনি নমুনা, ঠিক কিনা? ৩৬ বছর আমি মুশতাক হয়ে যে মাহফিল নাসিরনগরে আমার আসা হয়েছে তুলনামূলকভাবে কম। খানদার কাজ ছিল অনেক বছর আগে। তারপরে গত ২ বছর আগে এখানে কই জানি আসছিলাম চাপড়, তারপরে আসছিলাম ভুলো, এই জায়গায় আসছিলাম। এখানে আসা হয় না যথাগ্রাম। আমি আজকে আসার পরে মাহফিলে কদম দেওয়ার পরে আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করুন। আপনি যদি কোন হুজুর কেমনে বুঝতেন, আপনিও বুঝছেন, আমি ধরতাম পারছি, আপনি ধরতেন পারছেন না, আপনিও বুঝছেন মাহফিল যে কবুল। সন্ধ্যার সময় বৃষ্টি হয়েছে, সুবহানাল্লাহ। সন্ধ্যার সময় টিপ টিপ ফোড়া পড়ছে রে। দুপুরে তো হয়েছেই হয়েছে, আমার ছেলেরা পানি শুকাইতে সন্ধ্যা হয়ে গেছে। কত কষ্ট করে মাহফিলটা দাঁড় করাইছে। যে আল্লাহ সারাদিন বৃষ্টি দিল, সুন্দর করে আবার পরিবেশ করে দিল, এক ফোঁটা বৃষ্টি নাই। তাইলে বুঝা গেল মাহফিলকে কবুল করেছেন বলেই আল্লাহ রাতের বেলা একটা ফোঁটা বৃষ্টিও দিলেন না, ঠিক কিনা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাদেরকে সব রাস্তা খুলে দেয়। মুসলমান জেঠা গ্রামের মানুষ আল্লাহর পথে চলতে চাও, এই জন্য আল্লাহ রাস্তা খুলে দিছে। একটা লোক উঠবা না, একটা লোক চলে যাবা না। মন্ডায় কয়েকটু দোয়া করতাম, আমার পরে বড় বড় আরো 2 জন হুজুর আছে, বড় আলেম, বাংলাদেশের বিখ্যাত আলেম। ওয়াজ চলবে, যদি কারো প্রস্রাবের সমস্যা হয় সাইরা আবার আইসা বসবা, মাহফিলদারি ইতি করে দিও না। আমার একটা অনুরোধ, তবে আরেকটা অনুরোধ আছে, ছেলেরা কষ্ট করে মাহফিলদারে দাঁড় করায়। আমার একটা অনুরোধ, প্রত্যেক বছর আমি আসতে পারবো না, কিন্তু এই মাহফিলটা যেন বন্ধ না হয়, এটা আপনাদের কাছে আমানত। সবাই কোনা আমি। আপনার কি আমানত গ্রহণ করছেন? আমানত গ্রহণ করছেন? এই যে মাহফিলটা হওয়াতে আমি আসছি, আমি আসাতে না কথাগুলো শুনছেন, একটু কাঁদছেন, একটু মনটা নরম হয়েছে। যারা এই বউ কিনেছেন আর কিনেছেন না, নিয়ত করছেন, হ্যাঁ কত উপকার হচ্ছে না? আমি কর না কেন? যেরকম আমি, আমরা প্রত্যেক বছরই মাহফিলটা হোক, আমি আসতে পারি আর না পারি, ওই আমার ভাই কইতে আছে হুজুর আগামী বছর চাই, তাই শুধু কতটা নেশা চাওয়া কি আর চাওয়া হওয়া সম্ভব না। কারণ অনেক সময় ইচ্ছে করলো, খুব মন চাই, আমার খুব পছন্দ হয়েছে মাহফিল, ডক্টর মন থেকে বলতেছি, আমার অনেক পছন্দ হয়েছে আজকের মাহফিলটা। মাশাআল্লাহ, ছেলেরা যদি জানতো তাহলে পুরো মাঠ নিয়ে এই গুছিয়ে দিত কাপড়, আপনারা বসতেন মন ভরে। এত সুন্দর একটা জায়গা আছে এখানে, আমার জানা ছিল অনেক জায়গায় তো জায়গার জন্য মাহফিল করতে পারে, অনেক জায়গার মধ্যে গাছ উঠতে আমার কিলো সাবু উঠতে আমার, সেদিন এক মাহফিলতে গড়িতে একটা পড়তে শুনে আমি আরো শুরু করছেন। সবাই খেয়াল করে সুন্দর করে মাহফিলটা রাখবে। আমি খাইতে গেছিলাম, যার পরে আমি খুব প্লিজড, আমি অভিভূত। এই গ্রামে আমার কিছু ভক্ত মুরিদ আছে, এখানে আমার কিছু নাতিন আছে যাদেরকে এই গ্রামে দিয়ে দেওয়া হয়েছে। আমি আসার সময় গিয়েছি, আবার এখানে কিছু কলিজার টুকরা এখানে পড়ে আছে আপনাদের গ্রামে, আপনারাও আমার কলিজার টুকরা। আমি মন থেকে আপনাদেরকে ভালোবাসি। বিশেষ করে 2 জন মুরব্বী আমার 2 পাশে, মুরব্বী তো কোন দুটো না, এই 2 মুরব্বী আমার খুব পছন্দ হয়েছে। আসলে হাসি খুশি মানুষ, চেহারাটা কালো হইতে পারে গায়ের রং, কিন্তু চেহারার ভিতরে একটা নোংর আছে। সুবহানাল্লাহ বলবেন না? মনের একটা ঝিলিক আছে চেহারাটার ভিতরে। মাশাআল্লাহ, মারহাবা কর, যেরকম মারহাবা। অনেক মানুষ আছে এমন একটা ভাব ধরে বইতে থাকে, আইসাই না কান্দে বুঝা হয় আসেনি যে ওনার। মাশাআল্লাহ ভালো, অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ আমার 2 পাশে। এই জন্য ওনারা দোয়া করছেন বইলা আমি হয়তো কথা বলতে পারছি। আমি খাইতে বইলে বসছিলাম, খাইতে বসে বলছিলাম যে মাহফিলটা যেন সুন্দরভাবে হয়, যে একজন লোক তোমাদের ভিতরে দাঁড়াও দেখি, বড় দেখি কে আছে যে হুজুর সামনের বছর শুধু মাহফিলটা হইলেই হবে, অন্য কিছু তো আর নাই, যে একজন সামনের বছর এই মাইকের খরচটা দিয়ে দেবে। একজন আছে, জুনায়েদ বললো যে হুজুর একজন আছে, কি নাম? আশিক তালুকদার। উনি মাইকের খরচটা দিন, আপনারা কালেকশন মনে করেন না, সামনের বছরের মাহফিলটা কেমনি হইব এইটা হইতে আছে, কোনো কালেকশন নেই। মারহাবা কোনটা কেন? আশিক তালুকদার সামনের বছর মাইকের খরচ দিয়ে দেবে। তো খাইতে বসার পরে আরো 3 জনকে পাইলাম, যার বড় খাইলাম, পারিজি গেলাম, তুমি কি করবা? ওই যে আপনি যেটা করে এটাই করবে। আমি বলতে হইলে তুমি সামনের বছর ওই যে পুস্টারটা তুমি দিয়ে দিও। ও সে মনির হোসেন জুয়েলের নিয়োগ করছে যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর আমি পুস্টার দিয়ে দেবো। মারহাবা বলেন না কেন? তাহলে প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল, পুস্টার হয়ে গেল। দুবাই থাকে আমার এক ভাই, উনি বলছে যে হুজুর প্যান্ডেল বাবদ যে খরচটা যান এটা আমি দিয়ে দেবো। কি নাম? মোহাম্মদ আপন মিয়া। উনি প্যান্ডেলের খরচটা দিয়ে, দেখছেন যেমন হয়ে যায়, দেখছেন তো পুস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে। কে আছেন একজন যে হুজুর লাইটের ভাড়াটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, লাইট জেনারেটর। কে আছেন একজন যে হুজুর লাইটের যে সামান্য খরচটা এটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। পারবেন একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। রাইট, আমার চাই। হ্যাঁ আসেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওই যে পাকিস্তানের হুজুর এই ভিসা পাইছে, পাকিস্তানের হুজুর এসে বছর মধ্যে বসতে দেন। আজ এই লাইটের খরচটা দিতে পারেন, এই প্যান্ডেলে হাজারো জনতার মাঝে একটা লোক নাই। হ্যাঁ লাইট লাইট, আমি দোয়া করে দেবো আল্লাহ যেন অন্ধকার
খবর কি আপনার আব্দুল নূর মাশাআল্লাহ ভালো লোকে লাইক করে গেছে নূর নূর তার নামের সাথে মিলাইয়া মাহফিলকে আলোকিত করে দেবে ইনশাআল্লাহ সবাই বলেন আমিন আব্দুল নূর সে লাইট দিয়ে দেবে আর এই প্যান্ডেল এবং এই যে মঞ্চ সজ্জা এটা করে দেবে কি নাম না আশিক তালু না আরে আপন মেয়ে তো প্যান্ডেল করে দেবে আর স্টেজ এবং এই যে পিছনে সব ওকে ফাইন তাহলে আমাদের সব হয়ে গেছে না নিচে বসার জন্য এই যে হোকলা অথবা চাটাই অথবা এই কাগজ দিয়ে দেবেন আসলে একটা যেহেতু নিচে বসার জন্য আমি সারছি ভাই এটাকে বলা রুমগুলো যাওয়াইছে ধরেছি যাওয়াইছে তাদের আমাদের তো না পারে আসেন যেহেতু ইনশাল্লাহ নিচে এই কাগজগুলার ব্যবস্থা আমি করে দেবো এটা কয় টাকা দিয়া নাই আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই হ্যাঁ ও কাগজ এলাকারই আছে ওকে পাই তাহলে আমাদের পোস্টার হয়ে গেছে প্যান্ডেল হয়ে গেছে মাইক হয়ে গেছে লাইট হয়ে গেছে মঞ্চ হয়ে গেছে এভরিথিং ওকে শুধু আগামী বছর আপনারা নাই এসে আমিন বলবেন না আল্লাহ যেন সবাইকে হেফাজত করে সবাই করে আমিন লম্বা সময় না আমরা সবাই মিলে এখন দোয়া করব আমি এই মুখতাসার না ঠিক আছে দোয়া তো হয়ে গেছে এখানে যারা আছেন আপনাদের কাছে আমার একটা কথা আছে কথা হলো ছেলেরা মাহফিলটা করেছে তার আগেও এখানে একটা মাহফিল হয়েছে কয়েকদিন আগে তো ছেলেরা একটা আবদার যে হুজুর আমরা তো ইচ্ছে মতো ইয়ে করতে পারি না যেহেতু উপরে দুটা মাহফিল হয়ে গেছে সবাই মিলে যদি আপনারা মুক্ত হস্তে শরীর থাকেন তাহলে তাদের জন্য উপকার হয় তাহলে আমি প্রাণ ভরে দোয়া করে দেব মন উজাড় করে দোয়া করে দেব আপনারা যারা আছেন একটা নিকো খালি জায়গা নেই 100 200 10 20 50 যে যা পারে এখানে 2টা টাকা হলেও দিলেন তাও বলতে পারবেন মাহফিলে আমি শরীক হয়েছি ইনশাআল্লাহ আমার ছেলেরা ভিতরে যাও যারা ভলান্টিয়ার আছো তোমরা ভিতরে যাও আপনারা পকেটে দয়া করে পকেটে হাত দেন 10টা টাকা দেন 20টা টাকা দেন সবাই মিলে একটু একটু দিলে সবার ফুটু অন্যদের জন্য গোসল হয়ে যায় সবাই মিলে ফুটু দিলে একজনের গোসল হয়ে যায় হ্যাঁ দু একজন উঠো তাড়াতাড়ি আর আপনারা যারা আসছেন দু একজন জান না আপনি যেতে পারেন না একটু কষ্ট করে যাও হ্যাঁ দু একজন একটু যান উঠেন না কেউ আমার কথা শেষ হয় না এই যাচ্ছি বসো উঠছো কেন তুমি ছেলে সুন্দর করে বসো নিচ্ছে দু একজন ভাই যারা আসতেছেন আপনি একজনও খালি পিছন দিয়ে কয়েকজন উঠেন পিছন দিয়ে 2 একজন উঠেন কেউ খালি দিয়েন না 100 200 10 20 50 যে যা পারেন এই ফাঁকে আপনি একটু তওবা করে নিন হ্যাঁ আমাদের গোনা আছে নাকি নাই হ্যাঁ ঘুমাই গেছেন আপনারা মনোযোগ নষ্ট হয়ে গেছে না সবাই মিলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বিদআত সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করেন তওবা কবুল করেন আমিন আমিন আমার এক ভাই আমি গুনাহগারের রাস্তায় হাত দিয়ে উঠাই দিয়েছেন ওনার ভাইয়ের জন্য দোয়া চান ওনার ভাইয়ের অপারেশন হবে আমি গুনাহগার গোলামের কাছে দোয়া চেয়েছেন আমি দোয়া করি আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করেন না এটা মাহফিলে আরেক ভাই মাহফিলে আরেক ভাই মাহফিলে 200 টাকা দিয়েছে হ্যাঁ আব্দুল সালাম আপনারাও সবাই দিয়েছেন আমার একটা কথা শুনুন ভাই দুনিয়াতে একটা না একটা কিছু কইরা ফেলেন এই যে আমার আদরের জুনায়েদ সে আমার দরবারে গেছিল দেখার জন্য আমি গতিক বাংলাদেশের অন্য পীর সাহেবের মতো না আমার এখানে 18 একর জায়গার উপরে 1800 শতক কয় শতক 18 শতক 1800